জুলাই একটি একটি মানুষকে ধারণ করার জায়গা। এই জুলাইকে চিন্তা করে যেভাবে তারা দল গঠন করেছে, আমার মনে হচ্ছে একটি এখনো তারা নিবন্ধিতই এখনো হয়নি। বিষয়টা হচ্ছে কি, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটার সাথে অনেক ব্যবধান আছে। জাতীয় নির্বাচনের অধীনে স্থানীয় নির্বাচনটা হয়, আর স্থানীয় নির্বাচন কিন্তু এট এ টাইম আপনার সব পুরো বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বিষয়টা কিন্তু এমন না। আজকে দেখা যাচ্ছে যে পঞ্চগড়ে স্থানীয় নির্বাচন হয়েছে, কালকে 4 দিন 5 দিন বা 3 মাস 1 মাস পরে গিয়ে সেটা বগুড়ায় অনুষ্ঠিত হবে, বা এটা এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাবে এক একটা সময়কে কেন্দ্র করে নির্বাচনটা হয়। কিন্তু জাতীয় নির্বাচনটা এট এ টাইম অনুষ্ঠিত হয়, এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে ব্যক্তি বা যে দেশে পরিচালনার কার্যক্রম করবে, সরকার আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই জনগণই এই নির্বাচনটা পরিচালিত করবে। বলে আমরা তাই চাই যে একটা স্থানীয় নির্বাচনটা জাতীয় সরকারের পরে জাতীয় সরকারের অধীনে অনুষ্ঠিত করবে। আসলে এনসিপিটা এখনো আমি মনে করি রাজনৈতিকভাবে পরিপক্ক হয়ে ওঠেনি এখনো। আমরা মাঠ পর্যায় থেকে আমাদের নেতা কর্মীরা যেভাবে গড়ে উঠেছে, বিপ্লব দেখে যেভাবে রিমান্ড খেটে জেল জুলুম, যেহেতু গুম হয়ে হত্যার শিকার হয়ে আমাদের একটি দলের নেতা কর্মীরা যেভাবে পরিপক্কভাবে নেতৃত্ব সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এনসিপির ছেলেরা এই জুলাই একটি মানুষকে ধারণ করার জায়গা। এই জুলাইকে চিন্তা করে যেভাবে তারা দল গঠন করেছে, আমার মনে হচ্ছে একটি এখনো তারা নিবন্ধিতই এখনো হয়নি। তারা যেভাবে দল পরিচালনা করবে তার ক্রাইটেরিয়াগুলো এখনো ঠিক মতো যায়নি, যেহেতু নিবন্ধন পায়নি। আমার মনে হয় বিভিন্ন জায়গায় তাদের যেসব আমরা কথা শুনতে পাচ্ছি সেটা আসলে তদন্ত সাপেক্ষে এটা বলা যেতে পারে। বর্তমান সরকারের প্রতি আমাদের দলের কোনো অভিযোগ আসলে কি, আমরা জনগণের অভিযোগগুলোকে আমরা তুলে ধরি। যেমন জনগণ, আমরা অনেকে বিতর্কিত ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি, আমরা এই অনেক উপদেষ্টারা আছেন যারা বিতর্কিত হচ্ছেন, তাদেরকে এই সরকার থেকে সরিয়ে আসতে হবে। আমরা চেয়েছি একটা নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে একটি জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই সরকারের মাধ্যমে জনগণ তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে, যেই ভোটের মাধ্যমে জনগণ তার বাক স্বাধীনতা, তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে। তো এখানে যদি বিতর্কের সৃষ্টি হয়ে যায়, আমার মনে হয় সেখানে সামনে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এই সকল প্রশ্নবিদ্ধ যারা উপদেষ্টা মন্ডলী আছেন, সেখান থেকে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদেরকে সরিয়ে দিলে আমার মনে হয় না আমাদের কোনো অভিযোগ আছে। আমরা পূর্ণ সহযোগিতার জন্য সবসময় হাত বাড়িয়েছি, আমরা পূর্ণ সহযোগিতার জন্য এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রশাসন বলেন, প্রশাসক বলেন, সবাইকে, আইন শৃঙ্খলা বলেন, সবাইকে সহযোগিতা করার জন্য আমরা এখনো রাজপথে আছি। আমরা হচ্ছি জনগণের সমর্থিত, জনগণকে নিয়ে আমরা একটি দল। আমরা শুধু আমাদের বিএনপি কিন্তু এটি শুধুমাত্র নেতা কর্মীদের দল নয়, এটি একটি জনগণের দল, এটি জনসম্পৃক্ততার দল। তা আমরা বলবো, শুধু আমার নেতৃত্ব, এই কথাটা আমি আসলে আপনাকে এক্সপান্স করি। আমাদের মনে হয় আমরা যেই দল বা সর্বোচ্চ জনপ্রিয়তার যে জায়গায় আমরা আছি, আমরা জনগণের আস্থা এবং জনপ্রিয়তা আমরা অর্জন করতে পেরেছি। এটা একমাত্র আমাদের তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে। তিনি যে 31 দফা ঘোষণা দিয়েছে, এটার মাধ্যমে এটাকে বিশ্লেষণ করলেই এবং বিগত দিনের আমাদের বিএনপিকে বিশ্লেষণ করলে আমরা কিভাবে সমর্থন আদায় করতে পারবো, এটা সবকিছু এটার মধ্যে দেওয়া আছে। 31 দফা। দেখেন, নির্বাচনী প্রতিশ্রুতি, আমরা রাজনীতি যারা করে তারা সমাজসেবক, সামাজিক ভাবে তারা সমাজের উন্নয়নের জন্য কাজ করে। আমি মনে করি নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গর প্রশ্ন আসে না, কারণ আমরা দীর্ঘ 17 বছরের যে একটা জরাজীর্ণতা ভেদ করে আমরা ভেঙে আমরা আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কিন্তু দেখেছি কিভাবে জনগণ এই একটা অগ্নি ফুলিঙ্গের মতন বিস্ফোরিত হয়। আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছর একটি স্বৈর শাসক, একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট দীর্ঘ 17 বছর প্রধানমন্ত্রী দেশে শাসন করার পরে কিভাবে পলায়ন করতে হয়েছে। তাই আমরা সবকিছু দেখে এখানে এসেছি। আমরা যেটা প্রতিশ্রুতি দিব সেটাই আমরা বাস্তবায়ন করতে পারবো। এই জনসম্পৃক্ততার কারণেই আজকে বিএনপি এই অবস্থানে জনপ্রিয়তার সর্বশীর্ষে অবস্থান করছে। যেই দলের সর্বোচ্চ নেতা এবং সর্বোচ্চ আস্থা এবং জনপ্রিয়তার তারেক রহমান আজকে অবস্থান করছে, আমরা মনে করি আমরা যে 31 দফা ঘোষণা করেছেন আমাদের চেয়ারম্যান, আপনি দেখবেন ধাপে ধাপে আমাদের জিয়া রহমান 19 দফা দিয়েছিলেন, তারপরে 31 দফা এসেছে, আমরা নির্বাচনী ইস্তেহার দিচ্ছি, আসবে। আমরা 31 দফাটা কিন্তু একটি জনগণের 31 দফা। এই 31 দফাটা কিন্তু আজকের 31 দফা না।